আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচার শিখে নেব, যেগুলো আপনাকে হেল্প করবে ইংলিশে কথা বলার জন্য। সো চলুন আজকে আমাদের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক উইথআউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো আমরা প্রথমে দেখে নেব যে আমরা যখন বাংলায় বলে থাকি আমার এটা করায় আপত্তি আছে, তার তোমার সাথে কথা বলায় আপত্তি আছে, বাবার টাকা দেওয়ায় আপত্তি আছে, শিক্ষকের আশায় আপত্তি আছে। সো মূলত এই বাংলা সেন্টেন্সেসগুলো আমরা কীভাবে ইংলিশে বলতে পারি ওটা এখন শিখব। সো এই বাংলা সেন্টেন্সগুলো আমাদেরকে ইংলিশ করার জন্য আমাদেরকে মূলত এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অ্যান্ড হিয়ার ইজ স্ট্রাকচার। সো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট অর অবজেক্টস টু প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। তো এখন অবজেক্ট বসাবো আমরা আই, উই, দে। সো এদের সাথে অবজেক্ট বসাবো অ্যান্ড অবজেক্টস অর্থাৎ অবজেক্টের সাথে এস অ্যাড করে টু বসাবো হি, সি, ইট, রাহুল এদের সাথে। সো এবার আমরা দেখি আমাদের সেন্টেন্সেসগুলো। আমার এটা করায় আপত্তি আছে, সো এই জন্য আমরা বলবো আই অবজেক্ট টু ডুইং ইট। আই অবজেক্ট টু ডুইং ইট। তার তোমার সাথে কথা বলায় আপত্তি আছে। সি অবজেক্টস টু টকিং টু ইউ। সি অবজেক্টস টু টকিং টু ইউ। বাবার টাকা দেওয়ায় আপত্তি আছে। মাই ফাদার অবজেক্টস টু গিভিং মানি। মাই ফাদার অবজেক্টস টু গিভিং মানি। মাই ফাদার অবজেক্টস টু গিভিং মানি। শিক্ষকের আশায় আপত্তি আছে। দ্য টিচার অবজেক্টস টু কামিং। দ্য টিচার অবজেক্টস টু কামিং। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবজেক্ট অথবা অবজেক্টস টু এর পরে কিন্তু আপনি ভার্বের সাথে আইএনজি অ্যাড করবেন। সো টু আছে বলে আপনি যে ভার্বের সাথে আইএনজি অ্যাড করবেন না, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দেবেন। সো এরকম হবে না। সো আপনাকে অবশ্যই অবজেক্ট টু এর পর ডুইং, টকিং, গিভিং অ্যান্ড কামিং আমরা যেরকম আইএনজি অ্যাড করেছি আপনিও ভার্বের সাথে আইএনজি অ্যাড করবেন। সো এইটি ছিল আমাদের প্রথম স্ট্রাকচার অ্যান্ড আশা করি আপনাদের খুবই ভালো রয়েছে প্রথম স্ট্রাকচারটা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আরও ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচার শিখতে পারবেন। সো এখন আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটা। সো মূলত আমরা যখন বাংলায় বলে থাকি যে সে জোর করে এটা নিয়েছিল, তুমি জোর করে কিছু করতে পারবে না, তারা জোর করে কাজ করে, আমি জোর করে ক্ষমতায় আসব। সো এই সমস্ত বাংলা সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে ফলো করতে হবে এই স্ট্রাকচারটা। অ্যান্ড স্ট্রাকচারটা হচ্ছে সেন্টেন্সেস প্লাস বাই ফোর্স। এখন আপনি যে সমস্ত বাংলা সেন্টেন্সেস আমরা এখানে অ্যাড করেছি সেই সমস্ত সেন্টেন্সগুলো আপনি সেন্টেন্সের জায়গায় লিখবেন, অর্থাৎ সেন্টেন্সেসের জায়গায় আপনি ওই সকল সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করবেন যে সকল সেন্টেন্স আমরা এখানে নিয়েছি, এবং জোর করে এর অর্থে আপনি ব্যবহার করবেন বাই ফোর্স। সো একটা দেখুন তাহলে ভালো করে বুঝতে পারবেন। সে জোর করে এটা নিয়েছিল। সো সে এটা নিয়েছিল এই জন্য আমরা বলবো হি টুক ইট, এবং জোর করে এর অর্থে নেব বাই ফোর্স। তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের হবে হি টুক ইট বাই ফোর্স। সো সেরকম এই তিনটেও আপনি করবেন। তুমি জোর করে কিছু করতে পারবে না, এই জন্য আপনি বলবেন ইউ ওয়ন্ট বি এবল টু ডু এনিথিং বাই ফোর্স। ইউ ওয়ন্ট বি এবল টু ডু এনিথিং বাই ফোর্স। তারা জোর করে কাজ করে। দে ওয়ার্ক বাই ফোর্স। দে ওয়ার্ক বাই ফোর্স। আমি জোর করে ক্ষমতায় আসব। আই উইল কাম টু পাওয়ার বাই ফোর্স। আই উইল কাম টু পাওয়ার বাই ফোর্স। সো এরকমভাবে আপনি আরও সেন্টেন্সেস বলতে পারেন এবং এন্ডে আপনি বাই ফোর্স অ্যাড করতে পারেন, যেটার অর্থ দাঁড়াবে জোর করে। সো এই ছিল আমাদের দ্বিতীয় স্ট্রাকচার অ্যান্ড আশা করি আপনার ভালো লেগেছে। সেখানে আমরা দেখে নেব আমাদের তৃতীয় ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচারটা। সো আপনি যখন বাংলায় বলবেন আপনি কি কিছু মনে করবেন আমি যদি এখানে বসি? আপনি কি কিছু মনে করবেন আমরা যদি এখানে খেলা করি? আপনি কি কিছু মনে করবেন আমরা যদি একটু জোরে কথা বলি? আপনি কি কিছু মনে করবেন আপনাকে যদি একটি প্রশ্ন করি? তো অনেক সময় আসে আমরা যখন কাউকে খুবই রেসপেক্ট দিয়ে বলতে চাই যে আপনি কিছু মনে করবেন আমরা যদি এটা করি। সো সেই সিচুয়েশনে আপনি এই স্ট্রাকচারটা ফলো করে হাজার হাজার সেন্টেন্সেস বলতে পারেন। সো স্ট্রাকচারটা হচ্ছে আমাদের উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। সো এখন আপনি কি কিছু মনে করবেন আমি যদি এখানে বসি? এই জন্য আমরা বলবো উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার। উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার।
আপনি কি কিছু মনে করবেন আমরা যদি এখানে খেলা করি? Would you mind if you play here? Would you mind if you play here? আপনি কি কিছু মনে করবেন আমরা যদি একটু জোরে কথা বলি? Would you mind if we speak a little bit louder? Would you mind if we speak a little bit louder? আপনি কি কিছু মনে করবেন আপনাকে যদি একটি প্রশ্ন করি? Would you mind if I ask you a question? Would you mind if I ask you a question? সো এরকমভাবে আপনি লক্ষ লক্ষ সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন জাস্ট আপনি সাবজেক্ট অথবা ভার্ব অথবা আদার ওয়ার্ডস চেঞ্জ করে দিয়ে। সো এই থেকে আমাদের তৃতীয় স্ট্রাকচারটা। এখন আমরা দেখে নেব আমাদের লাস্ট ইন্টারেস্টিং স্ট্রাকচার। সো আমরা যখন বাংলায় বলে থাকি যে তারা কম বেশি ওখানে আছে, আমরা কম বেশি ওটা জানি। আমি কম বেশি রান্না করি, সে কম বেশি ঘুমায়। সো এই যে কম বেশি কম বেশি কম বেশি এই সকল সেন্টেন্সেস আমরা এখানে নিয়েছি। এই বাংলা সেন্টেন্সেসগুলো আমরা কীভাবে ইংলিশ করব? সো এই সকল সেন্টেন্সেসগুলো আমাদেরকে ইংলিশ করার জন্য ফলো করতে হবে যে সাবজেক্ট প্লাস মো অর লেস প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। অ্যান্ড একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, সি, ইট, রাহুল, এবং রাহুলের জায়গায় আপনি অন্য কোনো ব্যক্তির নাম অথবা অন্য কোনো জিনিসের নামও নিতে পারেন, ইটস নট আ বিগ ডিল। সো এগুলো যদি সাবজেক্ট হয়ে থাকে, সেই সাবজেক্টের পর যেহেতু আপনি মোর অর লেস বসাবেন, তারপরে যে ভার্বটা বসাবেন সেই ভার্বের সাথে যেন এস অ্যাড থাকে অথবা ইএস অ্যাড থাকে। ওকে, এস অথবা ইএস অ্যাড থাকে। এখন আমরা দেখে নেব এই সকল বাংলা সেন্টেন্সের ইংলিশ কী হবে। সো তারা কম বেশি এখানে আসে, এর জন্য আমরা নেব সাবজেক্ট, দেন মো অর লেস, তারপর ভার্ব ফার্স্ট ফর্ম, তারপর আদার ওয়ার্ডস। সো তারা কম বেশি এখানে আসে, এই জন্য আমরা নেব দে মো অর লেস কাম হিয়ার। দে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড স্ট্রাকচার অনুযায়ী আমাদের মো অর লেস হয়েছে। কাম হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড আদার ওয়ার্ডসের জায়গায় আমরা হিয়ার অ্যাড করেছি। সো দে মো অর লেস কাম হিয়ার। আমরা কম বেশি ওটা জানি। উই মো অর লেস নো দ্যাট। উই মো অর লেস নো দ্যাট। আমি কম বেশি রান্না করি। আই মো অর লেস কুক। আই মো অর লেস কুক। সে কম বেশি ঘুমায়। হি মো অর লেস স্লিপস। হি মো অর লেস স্লিপস। সো এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচারস। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ভিডিওটা শেয়ার করেন আপনার ফ্রেন্ডসের সাথে, যাতে তারাও ইংলিশ শিখতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দি এন্ড, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে ইন ফিউচার নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে যায় এবং ইংলিশে কথা বলা আপনার কাছে যেন সহজ হয়ে যায়। সো again, thank you so much for watching the video till the end, and please subscribe my channel to get more videos in the future. So take care brothers and sisters. আবারও দেখা হবে নতুন কিছু ভিডিওর সাথে। So till then, take care of yourself and bye bye.